গত কয়েকদিন থেকে প্রচণ্ড রকম গরম, কি দিনে কি রাতে সমান অবস্থা, শুধু ঘামছি আর ঘামছি। আর এত গরম হওয়ার কারণ হচ্ছে তাপপ্রবাহ চলছে। আমাদের এখানে তো 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের ওখানে কি অবস্থা আপু ভাইয়ারা জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। তো রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। আর যেহেতু ফেসবুক মামা বলেইছে প্রতিদিন একটা করে লং ভিডিও, প্রতিদিন না পারলে সপ্তাহে 2 থেকে 3টা লং ভিডিও, তো সেই নিয়ম অনুযায়ী লং ভিডিও করার চেষ্টা করছি। অনেকে আবার লং ভিডিওর কথা শুনে দৌড়ে পালায়, আমিও অনেক সময় আগে পালাতাম। এখন কিন্তু টাইমলাইনে আসা যেই ভিডিওটাই আসে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি এবং ভিডিও রিলেটেড কমেন্ট করি। তো এই গরমে আপুরা কি রান্না করলেন আজকে জানাবেন অবশ্যই। আমি তো গরমে ভাবছি কি খাবো, কি খেলে ভাল লাগবে, এরকম চিন্তা করতে করতে ঝিঙ্গে, আলু আর মুসুর ডালের একটা হালকা টাইপের খাবার রান্না করছি। আর রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করার চেষ্টা করছি। কারণ ফেসবুকে কাজ করতে এলে নিয়ম মাফিক যেমন ভিডিও আপলোড করতে হবে, যেটা আমি একদমই পারি না, সময় মেনটেন হয়ই না। দেখা যায় যে হ্যাঁ মনে আছে অমুক সময় আমি ভিডিও আপলোড করব, দেখা গেছে ওই সময় কোনো একটা কাজের চাপে মনেই নেই ভিডিও আপলোড করার কথা। ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুকের গাইডলাইন, কিছু নিয়মকানুন তো অবশ্যই রুলস মেনটেন করতেই হয়, কিন্তু আমার পক্ষে সেভাবে সম্ভব হয়ে ওঠে না। আপুদের কার কী অবস্থা বলেন তো? নিয়ম মাফিক সব কিছু চলছে তো। অনেকের দেখি খুব ভালো কাজ হচ্ছে, দেখে ভালো লাগছে, তাদের কাজ দেখে উৎসাহ লাগে, কিন্তু নিজে যখন কাজ করতে যাই দেখা যায় যে সব এলোমেলো করে ফেলছে আর কি। এই হচ্ছে অবস্থা। আর রান্নার বিষয় নাই বা বলি, কারণ আমি জানি আপুরা সবাই জানে কীভাবে রান্না করতে হয়। আর আমি প্রেশার কুকারে সচরাচর এই রান্নাগুলো করি এই কারণে যাতে চটজলদি রান্না হয়ে যায়। কারণ হচ্ছে কি, যে প্রেশার কুকারে রান্না করলে সময়টাও বাঁচে আর গ্যাসটাও কিন্তু সাশ্রয় হয়। আমরা যেহেতু গৃহিণী, আমাদেরকে সব কিছু চিন্তা কিন্তু করতে হয়, মাথায় নিয়েই কাজ করতে হয়। একটু গুছিয়ে কাজ না করলে সংসারে কিন্তু 12টা বেজে যাবে। ফেসবুকে সফলতা না পাই, কিন্তু সংসারটা তো ঠিকমতো করতে হবে, তাই না আপুরা? আচ্ছা, রান্না তো হয়ে গেল, দেখতেই পেলেন। এখন আমি এই হাঁড়িতে করে নিচ্ছি। অনেকে বাগার দেয়, আমি আর বাগার দিলাম না, কারণ প্রথমে আমি মশলা দিয়ে খুব ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি, আর ভাল লাগছে না। আর এই সবজিগুলো হালকা হালকা খেতেই বেশি ভালো লাগে। একটু লবণটা টেস্ট করে দেখি, লবণ কম হয়েছিল এই জন্য লবণ দিয়ে দিলাম। তো রান্না অলমোস্ট ডান। আর কিছু রান্না করতে হবে বিকালের আয়োজনে, কারণ দুপুরের এটা রান্না করছি, বিকালে কিছু খেতে হবে তো নাকি। কারণ পেট তো আর মানবে না, গরম হোক কিংবা শীত হোক। আর আসলে গরমের মধ্যে চুলার কাছে যাওয়াটাও আমার কাছে অনেক বেশি কষ্টের। আপনাদের কি অবস্থা আমি জানি না, কিন্তু আমার ভীষণ কষ্ট হয় গরমের মধ্যে রান্না করতে। তারপরেও রান্না করছি। আমি প্রতিদিন ভাবি একটু সকাল সকাল রান্নাটা সেরে ফেলবো, কিন্তু দেখা যাচ্ছে যে হয়ে ওঠে না, সকালের দিকে ঘুমিয়ে যাই। তো এই তো রান্নাবান্না শেষ, এখন বিদায় নেওয়ার পালা। আমাদের বাসায় একটা পাখির বাসা হয়েছে আর কি, চুড়ি পাখি, এটাই দেখানোর চেষ্টা